বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে ইরানের একটি সম্ভাব্য সিদ্ধান্ত। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তাব নিয়ে এগোচ্ছে ইরানের পার্লামেন্ট। সোমবার আল জাজিরার বরাত দিয়ে জানা গেছে, ইরানের পার্লামেন্টে এমন একটি বিল উত্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। 1968 সালে জাতিসংঘের উদ্যোগে স্বাক্ষরিত এনপিটি চুক্তির মূল উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা। এ চুক্তিতে বর্তমানে যুক্ত আছে 191টি দেশ। চুক্তি অনুযায়ী মাত্র 5টি দেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য এবং ফ্রান্স পারমাণবিক অস্ত্র রাখতে পারবে। অন্য দেশগুলো শুধুমাত্র জাতিসংঘের পর্যবেক্ষণে পারমাণবিক শক্তি উৎপাদনের অনুমতি পায়। তবে ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, অর্থাৎ জ্বালানি ও চিকিৎসা গবেষণার কাজে ব্যবহারের জন্য। কিন্তু পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, বারবার অভিযোগ তুলছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। 2018 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকে সরে যান। তারপর থেকে ইরান ধাপে ধাপে তাদের পারমাণবিক কার্যক্রম বাড়াতে থাকে এবং এনপিটি থেকে সরে আসার ইঙ্গিতও মিলতে থাকে। এনপিটি থেকে বের হয়ে গেলেও ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরিতে আগ্রহী নয়, সে কথাও স্পষ্ট করেছেন ইসমাইল বাকাই। বলেছেন, আমরা বিধ্বংসী অস্ত্রে উৎসাহী নই, বরং আত্মরক্ষাই আমাদের মূলনীতি। বিশ্লেষকরা বলছেন, ইরান যদি সত্যি এনপিটি থেকে বের হয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রতিযোগিতা তৈরি হতে পারে। সৌদি আরব, তুরস্কের মতো দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দেশগুলো পারমাণবিক শক্তির পথে হাঁটার চেষ্টা করতে পারে। চলমান উত্তেজনার মধ্যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের ওপর চাপ বাড়ছে ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জন্য। এনপিটি থেকে ইরানের বেরিয়ে যাওয়া শুধুই একটি আইনি প্রক্রিয়া নয়, এটি হতে পারে আন্তর্জাতিক কূটনীতির জন্য এক ভয়াবহ বিপদ সংকেত। بالای میدان نوبنیاد همین الان دخترش زیر آبان 4 طبقه. نزل فكع 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 نزل 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 نزل.
همین الان اسرائیل حمله کرد، میرسد موشک زدن و احتمالا کشته داده اینجا مردم داشتن. یعنی نزدیک پادگان قلمردیه. پادگان قلمردیه اینجا. خب شروع دور جدید حملات ایران از اصفهان. فعلا 4 تا داره میره. ماشاءالله. মর্তুজা তানভীর, নিউজ ডেস্ক, BD24 লাইভ।